কিছু মানুষ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক আনন্দ পেয়েছেন, এমনও সময় গিয়েছে যে তিনি অনেক আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন, সেজদা করেছেন, শুকরিয়া আদায় করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনন্দে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছেন, সাহাবায়ে কেরাম দান সদকা করেছেন। কিন্তু এই আনন্দ পরের বছর আর ওনারা পালন করেন নাই এবং পালন করতেও বলেন নাই। তাইলে আগের চার সংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগমুক্তি হয়েছেন, এটা সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। সাহাবায়ে কেরাম খুশি হওয়ার পরে ওই বছর তারা অনেক দান সদকা করেছেন, কিন্তু পরের বছর এইটা আর ওনারা করেন নাই। এই জন্য আখেরি চার সংবাদ এখন করা মানে হলো এটা বিদআত। সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাবিঈন করেন নাই, এই জন্য এটা বিদআত। প্রশ্ন এই কারণে, যদি এটা বিদআত হয় তাহলে বদর দিবস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম করেছিলেন কিনা? হুদায়বিয়া দিবস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে করেছিলেন কিনা? সাহাবায়ে কেরাম করেছিলেন কিনা? ওনারা তো হুদায়বিয়া দিবস করেন, ওনারা তো বদর দিবস করেন। সিরাতুন নবী দিবস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? করেন নাই। দেওবন্দি প্রতিষ্ঠাতা দিবস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? করেন নাই। প্রতি বছর এই করা হয়। এবার দেখলাম 24শে আগস্ট মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করা হলো। সাহাবায়ে কেরাম কি এটা করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস কি ওনারা পালন করেছিলেন? এরকম কি কোনো কিছু করেছিলেন? নিজেরা করলে পরে সেটা যদি বিদআত না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তির দিবসে সমস্ত সাহাবায়ে কেরাম তখন যারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিবি, হাসান, হুসাইন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা সহ মুসলমান যতগুলো ছিলেন সেদিন খুশি হলেন, সবাই দান সদকা শুরু করে দিলেন। ওই খুশিটাই আমাদের কাছে খুশি। ওনারা জীবনে একবার করেছেন, আমরা জীবনে সারা জীবন করব। আমরা এটা ভেবে নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে মুমিন খুশি হবে। কোন কাফের, বেদিন, মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে খুশি হবে এটা আমরা আশা করি না। এটা আমরা আশা করি না। ওনারা খুশি হবেন কি হবেন না, কারা খুশি হলো হবে না, আমাদের সেটা কিচ্ছু আসে যায় না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খুশি হয়েছেন, ওনার খুশিতে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, টোটাল মুসলিম উম্মাহ খুশি হয়েছেন। আমরা ওই দিন একদিন তো ওনারা পালন করেছেন, একদিন তো খুশি পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তিতে একদিন তো ওনারা খুশি হয়েছিলেন। ওই একদিন খুশি হওয়া মানেই আমরা বা সারা জীবন যতদিন জীবিত থাকি ওই দিন আমাদের কাছে যখন আসবে তখনই খুশি হয়ে যাব। এই জন্য যারা বেদাত বলছে আপনি তাদের কথা শুনবেন না। এদের উদ্দেশ্য ভালো না। এরা বদর দিবস করে, সেখানে বেদাত হয় না। এরা সিরাতুন নবী করে, সেখানে বেদাত হয় না। এরা মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করে, ওনার কবরে চুমু দেয়, কবরের মাটি দিয়ে মুখ লাগিয়ে চুমু দেয়, এগুলো বেদাত হয় না। যত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বেদাত হয়ে যায়, ইমাম হুসাইনের বেলায় বেদাত হয়ে যায়, আশুরা পালন করা বেদাত হয়ে যায়, নবীজির জন্মবার্ষিকী পালন করা বিদআত হয়ে যায়। সব কিছুই শুধু নবীজির বেলায়, আহলে বাইতের বেলায়, অন্য জায়গায় বেদাত না। যাই, শুধু তাই না, এই দিনের সাহাবায়ে কেরাম এমন খুশি হয়েছিলেন নবীজির আরোগ্যে, এই খবরটা শুনে এমন খুশি হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 5000 দিরহাম মুসলমানদের ভিতরে দান করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 7000 দিরহাম দান করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম দান করে দিলেন। গরিব সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা 3000 দিরহাম দান করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা 100 উট মুসলমানদের ভিতরে দান করে দিলেন। অতএব আমরা যেখানে পারি, যেখান থেকে পারি, এটা সাহাবাদের সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য আমরা এই দিনে যতটা পারি
দান সৎকা করবো। এটা সাহাবাদের সুন্নত, রাসূল পাকের জন্য সাহাবায়ে দান করেছিলেন। যত দিন জীবিত থাকবো, যতবার আমাদের কাছে এই বছরটা, এই দিনটা আসবে, সফর মাসের শেষ বুধবার দিন আসবে, আমরা দান করব, মানুষদেরকে দেব, অনুষ্ঠান পালন করব। নবী বিরোধী যত মানুষ রয়েছে সবাই দেখে 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 কষ্টে তাদের অন্তরটা ফেটে চৌচুর হয়ে যাবে। আসুন আবার দুরূদ শরীফ পড়ি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ।